আর তোমরা যেটার জন্য ওয়েট করছো যে আমি শান্তিনিকেতন থেকে কী কী শপিং করছি জানি, ইগারলি ওয়েট করছো দেখার জন্য। তো আমি একেবারে স্নান পুজোটা করে নিই, দুপুরবেলা বসে আরামসে তোমাদেরকে আমার শপিং দেখাবো। আমার তো প্রত্যেকটা শাড়ি খুব ভালো লেগেছে। তো এই শাড়িগুলোর পাশাপাশি আমি আর একটা জিনিস আমার জন্য কিনেছি। তো এই হলো গিয়ে আমার শান্তিনিকেতনের শপিং। লাইন দিয়ে ফুচকা খাওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মানে যত বড় লাইন হবে একটা ফুচকা খেয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকো তীর্থের কাকের মতো, কখন তোমার টার্ন আসবে তারপরে আর একটা পাবে। এর থেকে বাবা লাইন দিয়ে বাড়িতে নিয়ে এসো, নিয়ে একটা করে একটা খাও, যত খুশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। কিরকম জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে বলো, মানে পুরো হাড় কাঁপানি ঠান্ডা, হাত ফাত পুরো বরফ হয়ে যাচ্ছে। আর সঙ্গে যে হাওয়াটা ছেড়েছে, মানে ওতে অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে যখন ঠান্ডাটা চলে গেছিল, গরম পড়ে গেছিল, তখন কি মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল ইস এত তাড়াতাড়ি ঠান্ডাটা চলে গেল। বাট এখন যে ঠান্ডাটা ফিরে এসেছে, মানে পুরো হাড় কাঁপানো ঠান্ডা। আর চারিদিকে শুনছি সবাই খুব পিকনিক করছে, এনজয় করছে। সত্যি এরকম ওয়েদারে কিন্তু পিকনিক করে কিছু মজা আছে। আজকে সকালবেলা জানো তো 9টা নাগাদ আমি চায়ের কাপটা নিয়ে এখানে ব্যালকানিতে এসেছি। তোমরা তো জানোই আমার সকালবেলা চা কফি ব্যালকানিতে বসে খেতে বেশ ভালো লাগে। তো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি এই জ্যাকেটটা পরেছিলাম, মানে আমি না 2-3 সিপ নেওয়ার পরে বসে থাকতে পারলাম না। মনে হচ্ছে 3-4টে কম্বল জড়িয়ে বসলে তবে যদি আর কি আরামসে বসতে পারি। তারপরে আবার ঘরে চলে গেলাম, ঘরে গিয়ে চাটা শেষ করলাম। ঈশান আরিয়ান তো ভোরবেলা স্কুলে যায়। তো ওদের যখন ভোরবেলা স্কুলে পাঠাচ্ছি, কয়েকদিন ধরে দেখছি যে একদম 6:30-7টা নাগাদ বাইরেটা পুরো কুয়াশায় ভর্তি, সন্ধ্যে থেকে আবার মারাত্মক কুয়াশা। মানে এতটাই কুয়াশা হচ্ছে যে কিছুটা দূরত্বর পরে আর ওই পারটা দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, আরিয়ানের না ছোটোবেলা থেকে গরমটা একটু বেশি। এইরকম ঠান্ডা পড়েছে, তাতেও ওকে আমার যুদ্ধ করে সোয়েটার পরিয়ে পাঠাতে হচ্ছে। মানে পুরো শীতকালটাই ওকে আমার যুদ্ধ করে সোয়েটার পরিয়ে পাঠাতে হয়। মা আমাকে কেন সোয়েটার পরিয়ে পাঠাচ্ছ, আমার প্রচণ্ড গরম লাগে, আমার ঠান্ডা লাগে না। তো যাই হোক, বকা টাকা দিয়ে তো সোয়েটার পরিয়ে স্কুলে পাঠাই। এবার আরিয়ান স্কুলে গিয়ে 2টো পিরিয়ড পরে সোয়েটারটা খুলে স্কুল ব্যাগে ঢুকিয়ে রাখে। যখন ও বাড়ি আসে স্কুল থেকে, তখন দেখি স্কুল ব্যাগের মধ্যে সোয়েটার। অনেক বাচ্চাই হয়তো সেটা করে, জানি বাচ্চাদের গরম বেশি লাগে, বাট আরিয়ানকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। তো যাই হোক, তোমরা অনেকেই নিশ্চয়ই সংক্রান্তিতে বাড়িতে পিঠে বানিয়েছো। আমার এবারে সংক্রান্তিতে বাড়িতে পিঠে বানানো হয়নি। তো কালকে রাত্রেবেলা আমি চাল আর বিউলির ডাল ভিজে রেখেছি যে আজকে ব্রেকফাস্টে সরু চাকলি বানাবো। তো আমি মিক্সিতে ব্যাটারটা রেডি করে রেখেছি। আমার না ঝোলা গুড় দিয়ে সরু চাকলি খেতে দারুণ লাগে। তোমাদের সাথে বলছি তো কথাটা, আর আমার পুরো জিভে জল চলে আসছে। তো যাই হোক, চলো গিয়ে ব্রেকফাস্ট এবার বানিয়ে নিই। এই যে এখানে সরু চাকলি ব্যাটারটা রেডি করে নিয়েছি, এবারে সরু চাকলিগুলো একে একে বানিয়ে নেব। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, যদিও অনেকটা গুড় ঢেলেছি, আবার সাথে নিয়েও বসেছি আর কি। না, এবার শুরু করি, আর কথা বলতে পারছি না, মারাত্মক লোভ লাগছে। সত্যি কথা, মানে গুড় দিয়ে সরু চাকলি জাস্ট অসাধারণ লাগে। কতটা গুড় ঢেলেছি তোমরা তো দেখলে, তার উপরেও ঢেলে যাচ্ছে। আর এই গুড়টা না খুব ভালো খেতে, খেজুর গুড়, দারুণ খেতে। হ্যাঁ, ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার ফিরে আসছি। বাজারে গেছিলাম ঠাকুরের ফুল মিষ্টি আনতে। তো ঠাকুরের ফুল মিষ্টিটা তো নিয়ে চলে এসেছি। এবারে বাড়ি গিয়ে স্নান পুজোটা করবো। মানে এত ঠান্ডা পড়েছে, স্নান করব ভাবলেই আর কি ভয় লাগছে বাবা। যাই হোক, গিয়ে স্নান পুজোটা করে নিই। আর তোমরা যেটার জন্য ওয়েট করছো যে আমি শান্তিনিকেতন থেকে কী কী শপিং করছি জানি, ইগারলি ওয়েট করছো দেখার জন্য। তো আমি একেবারে স্নান পুজোটা করে নিই, দুপুরবেলা বসে আরামসে তোমাদেরকে আমার শপিং দেখাবো। বাইরের অবস্থা দেখো, কি মেঘ করে আছে। বেলার দিকে হালকা একটুখানি রোদ উঠেছিল, আবার মেঘ করে গেছে। বলছে তো বৃষ্টি হবে, যাই হোক দেখা যাক বৃষ্টি হয় কি না হয়। চলো তোমাদেরকে দেখাই শান্তিনিকেতন থেকে আমার জন্য কি কি শপিং করেছি।
শান্তিনিকেতনে আমি যখনই যাই কিছু না কিছু শপিং করি। তো লাস্ট টাইম যখন আমি শান্তিনিকেতনে গেছিলাম তখন আমি আমার জন্য অনেকগুলো কুর্তি শপিং করেছিলাম আর একটা শাড়িও কিনে এনেছিলাম। বাট এবারে শান্তিনিকেতনে আমি আমার জন্য বেশ কয়েকটা শাড়ি কিনে এনেছি। প্রত্যেকটা শাড়ি আমার খুব ভালো লেগেছে। ওখানে না শাড়িগুলোর প্রাইস ভীষণ রিজনেবল লাগলো আমার, তো আমার অনেকগুলোই পছন্দ হয়েছিল। তো যাই হোক, আমি কী কী শপিং করেছি সেগুলো তো এবার ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করার টাইম এসে গেছে। তো আমি যে শাড়িগুলো তোমাদের দেখাবো, যদিও আমার খুব একটা প্রাইস বলতে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না, বাট আমি দেখেছি যখনই আমি তোমাদের সাথে কোনো শপিং হল শেয়ার করি তখন তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করো এটার প্রাইস কত ছিল, ওটার প্রাইস কত ছিল। তো আমি ভাবলাম যে এবারে আমি তোমাদেরকে প্রাইসগুলো বলে দিই সাথে, যে কোন শাড়িটার আমার কত প্রাইস নিয়েছে। তো ফার্স্ট টাইম তোমাদেরকে এই শাড়িটা দেখো, এই শাড়িটা দেখো খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা। আমি জানি না ক্যামেরায় তোমরা কালারটা ভালোভাবে বুঝতে পারছো কিনা, এটা কিন্তু অ্যাকচুয়ালি রয়্যাল ব্লু কালারের শাড়ি। আর রয়্যাল ব্লু আমার খুবই ফেভারিট, আমি এই কথাটা আগে তোমাদের অনেকবার বলেছি। যদিও আমার কাছে রয়্যাল ব্লু কালারের প্রচুর শাড়ি আছে, বাট আমি যেখানেই রয়্যাল ব্লু কালারের শাড়ি দেখি সবার আগে আমার চোখটা ওইদিকে চলে যায়। তো এই শাড়িটার প্রাইসটা আগে আমি তোমাদের বলে দিয়ে, এই শাড়িটার প্রাইস বলেছিল 1150। তো বার্গেনিং করে এইটা আমি পেয়েছি 800-এ। শাড়িটার কোয়ালিটিটা বেশ ভালো। দাঁড়া আমি তোমাদের শাড়িটা খুলে দেখাই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে বডি, এটা পাড়, আর এটা আঁচল। আচ্ছা, এই শাড়িটার সাথে দেখো এই ব্লাউজ পিসটা রয়েছে, কন্ট্রাস্ট ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা বেশ পছন্দ হয়েছে। ব্লু শাড়ির সাথে হোয়াইট ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগে দেখতে। এই যে ব্লু শাড়িটা তোমাদের দেখালাম, এই শাড়িটার নাম মহেশ্বরী সিল্ক। এবার গায়ে দিয়ে তোমাদের শাড়িটা দেখাই। এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে মডেল সিল্ক। আমি শান্তিনিকেতন ট্রিপের উপর যে ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওটার মধ্যে এই শাড়িটা আছে। মানে আমার রিয়াকশন দেখে তোমরা অনেকেই গেস করে ফেলেছিলে যে এই শাড়িটা আমি নেবো। আমার না শাড়িটা কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছে, প্লাস শাড়ির যে ওভারঅল ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, একটু আনকমন লেগেছে শাড়িটা। তো এই শাড়িটার প্রাইস ওরা বলেছিল কত বলেছিল 900। তো এটা বার্গেনিং করে ওরা আমাকে 600-এ দিয়ে দিয়েছে। তো শাড়িটা দেখো বেশ সুন্দর। আচ্ছা, শাড়িটা একবার তোমাদেরকে খুলে দেখাই। এটা বডি, এটা পাড়, আর এটা আঁচল। আচ্ছা, এই শাড়িটার সাথে কোনো ব্লাউজ পিস নেই, তো এটা আমি ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরবো। ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরলে খুবই ভালো লাগবে। তো এই শাড়িটা একবার তোমাদেরকে গায়ে দিয়ে দেখাই। আচ্ছা, নেক্সট হচ্ছে পিচ কালারের শাড়িটা, এটাও মাহেশ্বরী সিল্ক। তো দেখতেই পাচ্ছ অল ওভার বডিতে এই প্রিন্টটা রয়েছে, প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে। আর পিচ কালার তো আমার অলওয়েজ ফেভারিট। তো এই শাড়িটার সাথে ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিসে যে ডিজাইনটা আছে সেটাও আমার বেশ ভালো লেগেছে। তো এই শাড়িটার প্রাইসটা আমি তোমাদের বলে দিই। এই শাড়িটার প্রাইস ওরা বলেছিল 900, তো এই শাড়িটাও বার্গেনিং করে 600-এ পেয়ে গেছি। এটা বডি, এটা পাড়, আর এটা আঁচল। আচ্ছা, তোমাদের বলছিলাম না ব্লাউজ পিসের প্রিন্টটা বেশ সুন্দর লেগেছে, তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এই শাড়িটাও গায়ে দিয়ে দেখাই। সব জ্যাকেটের সাথে পরছি তো তোমরা অতটা হয়তো ভালোভাবে বুঝতে পারবে না। নেক্সট যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। এটা ইন্ডিগো প্রিন্টের লিনেন সিল্ক শাড়ি। তো এই শাড়িটার প্রাইস ওরা বলেছিল 1150 কি 1200 বলেছিল। তো বার্গেনিং করে এই শাড়িটা আমি 800-এ পেয়ে গেছি। তো ওরা অনেক রকমের ইন্ডিগো প্রিন্টের শাড়ি দেখাচ্ছিল, বাট আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছে। শাড়িটা খুলে দেখাই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর শাড়িটার কোয়ালিটিটাও না ভীষণ ভালো, একদম পুরো লাইট ওয়েট, আর কোয়ালিটিটা সত্যি পুরো মাখনের মতো। এটা বডি, এটা পাড়, আর এটা আঁচল। এই শাড়িটার সাথেও ব্লাউজ পিস রয়েছে, দাঁড়ান তোমাদেরকে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এই শাড়িটার সাথে এই ব্লাউজ পিসটা রয়েছে। প্রত্যেকটা শাড়ি গায়ে ফেলে যখন দেখাচ্ছি তখন এই শাড়িটাও তোমাদেরকে গায়ে ফেলে দেখিয়ে দিই।
সো এই 4টে শাড়ি আমি আমার জন্য কিনেছি। আমার তো প্রত্যেকটা শাড়ি খুব ভালো লেগেছে। তো এই শাড়িগুলোর পাশাপাশি আমি আর একটা জিনিস আমার জন্য কিনেছি। তো এটাই হচ্ছে আমার লাস্ট শপিং শান্তিনিকেতনে। তো দেখো আমি এই চুড়িগুলোর কথা বলছি। শান্তিনিকেতন ট্রিপের ওপরে যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানেই আছে এই চুড়িগুলো। এই যে এটা পুরোটাই সেট, এখানে অল টোটাল 10টা চুড়ি আছে, এগুলো সব কাপড়ের চুড়ি। তো এই চুড়িগুলোর মধ্যে দেখো ঘুঙুরও রয়েছে। তো এই পুরো সেটটার প্রাইস ওরা বলেছিল 100, তো ওরা আমাকে লাস্ট অব্দি এটা 80-তে দিয়ে দিয়েছে। সো এই ছিল আমার শান্তিনিকেতন শপিং। তোমাদের কিরকম লাগলো আমার শান্তিনিকেতন শপিং আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আজকে বাজার করতে গেছিলাম সন্ধ্যাবেলা। তো বাজার করে ফেরার সময় দেখছি যে মানে ফুচকাওয়ালাকে মানে কত লোকজন ছেড়ে ধরেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তো বাজারগুলো বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম ফুচকা আনতে। জিভে জল চলে আসছে, চলো ফুচকাটা খাই। বাবা ফুচকাওয়ালার কাছে মশা কামড় খেতে খেতে এত লাইন দিয়ে খেয়ে ফুচকা খাবে, আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। মানে এরকম কনকনে ঠান্ডা একদিকে, ফুচকাওয়ালার ভিড় আরেকদিকে। যাই হোক, আর ধৈর্য ধরতে পারছি না, নিয়ে চলে এসেছি। যে আমার বাটি এত ফুচকা দেখে ঘাবড়ে যেও না, আমি একার জন্য কিন্তু এত ফুচকা আনিনি, বাড়ির সবাই মিলে খাবো আর কি, তার জন্যই এনেছি। শুরু করি। দারুণ। ফুচকার জলটা না এত বরফের মতো ঠান্ডা, মনে হচ্ছে পাহাড়ে কোথাও গিয়ে ফুচকা নিয়ে এসছি আর কি। আর চুরমুরটা বলেছিলাম যে ভালো করে, মানে ফুচকা আলুটা বলেছিলাম যে ভালো করে ঝাল ঝাল করে মেখো। ভালো করে ঝাল ঝাল করে তো মেখেইছে, আবার এরকম সাইজের অনেকগুলো লঙ্কাও দিয়ে দিয়েছে কেটে কেটে, যদি এই ঝালে মন না ভরে। দারুণ মেখেছে। লাইন দিয়ে ফুচকা খাওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মানে যত বড় লাইন হবে, একটা ফুচকা খেয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকো তীর্থের কাকের মতো, কখন তোমার টার্ন আসবে, তারপরে আর একটা পাবে। এর থেকে বাবা লাইন দিয়ে বাড়িতে নিয়ে এসো, নিয়ে একটা করে একটা খাও, যত খুশি। অনেকদিন পর আজকে ফুচকা খেলাম, ফুচকাটা খেয়ে মনটা পুরো ভরে গেল। আর ফুচকাটা না মেখেছিল দারুণ। ফুচকা খেতে ভালোবাসে না এমন লোক আমি অন্তত খুবই কম দেখেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।